হ্যালো ফ্রেন্ড, একটু কমেছে না আমার অ্যালার্জিটা? তাও এই জায়গাটা এগিয়ে আছে, এই জায়গাটা হয়েছে তো বেশি। ছাড়া এরকম ওই যে কি ফিলার করে না মানুষ ঠোঁটের মধ্যে, ওরকম হয়ে থাকে, সেরকম হয়ে রয়েছে। অনেক সময় পিঁপড়ে কামড়ালে, ছোট্ট মশা বা মশার মতো ওই যে কৃষকগুলো বেরিয়েছে না এখন, মশারির ভিতরে ঢুকে যায়, মশারির ছেঁদা দিয়ে মশারির ভিতরে ঢুকে যায়, কুপ্তি কুপ্তি লোমকূপের মতো দেখতে, লোকে লোমকূপ ভেবে ভয় ভুল করে। সেরকমগুলি কামড়ালে, সব ঠোঁটে কামড়ালে তো ঠোঁটটা নরম যাবে, এটা বেশি ফোলে সব কিছু। তো আমার কিন্তু ঠোঁটে কিছু হয়নি, আমার হচ্ছে উপরে এইখানে, আর প্রথম দিকে এখানে, সেটা ছড়াতে 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 এখানে পুরোটা কমে গেল, মানে চুলকানিটা আস্তে 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 এটা মানে বাইতে লাগলো, বাইবে এই সেই জন্য মাড়িটাও অনেকটা কমেছে, অল্প আছে। কালকে যেমন ঘুমটুম থেকেও যতবার উঠছি আর উঠে যখন ঠোঁট এমন করছি, মানে ঠোঁটের অ্যাক্টিভিটিস করলেই, সে খাওয়া বলো কথা বলো, মানে ঠোঁট নাড়ালেই চুলকানি শুরু আবার খুলে যাচ্ছে। আজকে সেটা না, সে খড়খড়ে ভাবটাও কমেছে, কিন্তু ফোলাটা মনে হয় কমেনি। এখন ভিতরে কিছু হয়ে রয়েছে কিনা জানি না, ভিভেটা কবে থেকে হয়ে রয়েছে। আরে ফ্রুটস একদম সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছো তো? কোনো ফ্রুটস কাঁচা কিচ্ছু সহ্য হচ্ছে না, বুঝতে পেরেছো? মানুষ দেখো শীতকালে এসে একটু স্যালাড খাবে, শশা খাবে, এই খাবে, আমার মনে হচ্ছে কিচ্ছু কাঁচা সহ্য হচ্ছে না। কোনো শাকসবজির কষ সহ্য হচ্ছে না। ধরো অনেক শাকসবজির একটু কষটা থেকে যায় না, আমার মনে হচ্ছে সেটা এখন অব্দি বাদ দেবো কিনা, শাপলা বাদ দেবো কিনা জানি না। এমনি দেখো শুভশ্রী যখন ঠোঁট ওরকম করেছিল, এরকম হয়েছিল না, সেরকম হয়েছে। আমার পছন্দ না এটা। লিপস্টিক দিলে বোঝা যাবে না, কিন্তু লিপস্টিক আমি দেবো না, এই আর কি। তবে ইরিটেশনটা অনেক কমে গেছে, 50%-এর ওপর কমে গেছে, এটা একটা ভালো। ইরিটেশন হলে খুব কষ্ট হয়, বললাম আমার চেহারাটা মেইন না। তোমার দাঁত তোর মতো সুন্দর লোককে দেখালে, অথচ দাঁতের মধ্যে সারাক্ষণ পেন হচ্ছে, তোমার খাবার দাঁত হোক, কোদালের দাঁত হোক, কিন্তু দাঁতটা কাজে লাগুক, দাঁতটা তোমাকে ডিস্টার্ব করবে না, সেটা হলো হাত একেবারে সুন্দর, কিন্তু হাত দিয়ে কোনো কমে লাগে না, হাতটা সারাক্ষণ জ্বালাচ্ছে। পায়ের পাতা সুন্দর, ওই পায়ের পাতার মধ্যে এই হয়ে রয়েছে, ওই হয়ে রয়েছে, ওই যে শুল হয়ে থাকে, হেনা হয়ে থাকে, পায়ের পাতা কাছে করে না। ও হচ্ছে বাবা, আমার ধ্যাবড়া ধ্যাবড়া পা হোক, ধ্যাবড়া ধ্যাবড়া ওই হোক, মিলিটারিদের মতো খড়খড়া সহ হোক, কিন্তু ডিস্টার্ব না হোক, এটা আমার দরকার। বুঝলে, চেহারার দরকার নেই। কী মানুষ, কী মেয়ে, কী ছেলে, সব কিছু চাই। অত করে নাম গোত্র টাইটেল, আমি ওই বাড়ির ওই আদরের ওইসবের আমার দরকার নেই। তাদের কাজটা কি, তোমার ব্যাকগ্রাউন্ড যত খারাপই হোক না কেন, আদরের নাই বা হতে পারো, হতেই পারো রিক্সাওয়ালার ছেলে, হতেই পারো তুমি ওই তোমার বাবা মা ব্রোকেন ফ্যামিলি, তার জন্য কি তোমার ওই হবে না? তবে ফুলে রয়েছে, একটু বুঝতে পারছো এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে। পুরো এই জায়গাটা ধরে ফুলেছে, কারণ বললাম না, চুলকাতে চুলকাতে এখানে এসে গেছিলো, নিচে এই জায়গাটা এসে গেছিলো, ওটা ফুলে আছে। কিসের থেকে হলো কে জানে, আশা করি কালকে একটু ওই হবে। তার মধ্যে তো হাঁচি কাশি দিয়েই যাচ্ছি, তার মধ্যে কি ঘুম, বাবারে বাবা। আমি দেখেছি অ্যালার্জি হলে আমার ঘুমটাও বেশি, রাতে আবার একটু জ্বর হয়েছে। অ্যালার্জি হলে নাকি জ্বর হয়, সবাই বলে চুলকানিতে নাকি জ্বর হয়। আর কি অ্যালার্জির কথা বলবো, বয়স হোমে যদি মেডিসিনেই তো লাইনটা বেশি পড়ে। যে আউটডোরের যে লাইন, চোখ দেখাতে গেছে চোখে অ্যালার্জি, ইএনটি দেখাতে গেছে মানে ইএনটি কানের ভিতরে অ্যালার্জি রোগের কথা কি বলবো আমি, বলো? ছোটো বাচ্চা দুধে অ্যালার্জি হয়ে, মায়ের দুধ থেকে অ্যালার্জি হয়ে, দুধ খাওয়া বন্ধ হয়ে, পেট বাচ্চা সারাক্ষণ কাটছে। কোথাও বুঝতে পারিনি, ভেবেছি গ্যাস হ্যানা তেনা, অ্যালার্জি। কি বলবো, কাকে আমি আমার দুঃখের কথা বলবো, সে আরও 10টা শুনিয়ে দেবে। হ্যাঁ, 10টা মানে কি, রেশারেশি বলছি না, মানে তারও যে এত কষ্ট, এমন এমন রোগ বেরিয়েছে বাবা। আমার তো মনে হয় জলের থেকেও হচ্ছে, ওই যে বর্ষার জলটা মিশেছে না, জলের থেকে তো হয়েছে। সত্যি কালকে আমি টান করেছি, জল টল ওই করেছি, মানে জল টল মুখে বারবার দিয়েছি। মা বলেছে অ্যালার্জিতে কিন্তু জল দিতে নেই, জল দিতে বেশি চুলকেছে, আজকে অতটা জল দিইনি। তাতে দেখে একটু কম। কোথায় মানে বাইরে রেনু উঠছে, ও তো আমি এখন সহ্যই করতে পারি না। কলকাতা আমি যেতে পারছি না ডাস্টের জন্য, এই অবস্থা। তারপরে কলকাতায় তো এরকম ছড়ানো ঘরদোর না, সে নিজের হোক আর পরের হোক, সবারই লিমিটেড ঘরদোর। কলকাতা যেমন হয়, গা ঘেঁষা ঘেঁষা পারি, আমি থাকতে পারি না। আমার নিজের ডেরা থাকতে যে খোলামেলা, কেন কষ্ট করে আমি ওই কষ্টটা করবো? এক একটা দিনের কষ্ট মানে আমার জীবন থেকে ওই একটা দিন হারিয়ে গেল, আমি পেরে উঠি না।